ফিরবে। এখন দেখ, এটাতেও যায় আসে না যে ছেলের বউ অন্য কোনো ফ্ল্যাটে থাকবে, সেখানে আবার ছেলেরাও থাকবে। তুই আমাকে বল, এটা কোনো কথা হলো? আরে ভাই, সব মেয়েরা এরকম ফ্রিডম চেয়েও পায় না, আর তুই পেয়েও বলছিস ওদের কোনো যায় আসে না। তুই ঠিক বলেছিস, সব মেয়েরাই ফ্রিডম চায়, আর আমিও চেয়েছিলাম। কিন্তু তাই বলে আমি এরকম ফ্রিডম চাইনি যে আমার কোনো কদরই থাকবে না। আরে অ্যাটলিস্ট আমাকে একটু ভালো তো বাসুক। আমার হাজবেন্ড আমাকে ভালোই বাসে না, আমার একদম ভালো লাগছে না। ধুর। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, তুই কখনো তোর হাজবেন্ড আর শ্বশুরমশাইকে মানসিকভাবে আঘাত করেছিস? মানে আমি বলতে চাইছি যে যে মানুষ ভালোবাসে সে মানুষ তো কখনো এরকম করবে না, তাদের কোনো যায় আসবে না, এটা তো হয় না। তুই একবার ভালো করে ভেবে দেখ যে তুই কখনো ওদের দুঃখ দিসনি তো। তুই এক কাজ কর, তুই আজকে একাই চলে যা নাইট ক্লাবে। আমি অন্য কোনো দিন তোর সাথে দেখা করে নেব। আমার হাজবেন্ড আর শ্বশুর মশাইয়ের সাথে আলোচনা করার দরকার আছে। আমার মনে হয় আমার বাড়িতে আরো বেশি করে সময় দেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আসছি। বাবা, বাবা। কি হলো মেঘা, সবকিছু ঠিক আছে তো? তুমি নাইট ক্লাবে যাওনি? বৌমা, তুমি নাইট ক্লাবে যাওনি? সব কিছু ঠিক আছে তো? না, আমি ক্লাবিং করতে যাইনি। আর কোনো কিছুই ঠিক নেই, আমার তোমাদের সাথে কথা আছে। বসো, আমি বসে কথা বলতে চাই। আসো, বসো। হ্যাঁ বলো মা, কি বলবে? আমি জানি তোমরা আমাকে নিয়ে খুশি নও। না না, এমন কিছু নয় মা, আমরা কেন এমন ভাববো? হ্যাঁ মেঘা, আমরা তোমাকে নিয়ে খুশি আছি। তোমরা প্লিজ আমার সাথে এরকম করো না। এখন তো তোমরা আমাকে জিজ্ঞেসও করো না যে কোথায় যাচ্ছি, কখন ফিরবো। আর আগে তো তুমি আমাকে কল করে জিজ্ঞেস করতে যে কখন ফিরবো, পার্টি কেমন গেল, খাওয়া দাওয়া করেছে কিনা। আর এখন যখন আমি বলছি যে রাতে ছেলে বন্ধুদের সাথে থাকবো, তোমরা তখনও আমাকে কিছু বলছো না। আমি জানি সেদিনকে যেটা হচ্ছে সেটা একদম ঠিক হয়নি। আমি তোমাদেরকে একটু বেশিই কথা শুনিয়ে দিয়েছিলাম। বৌমা, বিয়ের পর মেয়েদের এরকম পার্টিতে যাওয়া, বন্ধুদের সঙ্গে মেলামেশা করা ভালো দেখায় না, কিন্তু সমাজ কি বলবে? সমাজ কি ভাববে তাতে আমার কি? আর বিয়ের আগে না আমি সবসময় পার্টিতে যেতাম, প্রত্যেক উইকে আমার পার্টি থাকতো। বিয়ের পর কি আমি জেলের আসামি হয়ে গেছি যে পার্টিতে যেতে পারবো না? মেঘা, তুমি এটা বাবার সাথে কিভাবে কথা বলছো? আর বাবা তো কোনো ভুল কথা বলেনি, বাবা ঠিকই তো বলেছে। দেখো, বিয়ের আগে তুমি কি করেছো